ভোটের আগে বাংলায় সক্রিয়তা বাড়াচ্ছে আরএসএস। সঙ্গে শতবর্ষ উপলক্ষে মহালয়া থেকেই শুরু হলো এক গুচ্ছ ভোটমুখী কর্মসূচি। আজ নিউ টাউন বিজনেস ক্লাব থেকে বেরোলো রুট মার্চ। যে খবর পাওয়া যাচ্ছে, ভোটের আগেই বাংলাতে সক্রিয়তা বাড়াচ্ছে আরএসএস। সংঘের শতবর্ষ উপলক্ষে একগুচ্ছ নয়া কর্মসূচি নেওয়া হয়েছে এবং আজ থেকেই মহালয়ার সকাল থেকেই শুরু হয়েছে সেই একগুচ্ছ ভোটমুখী কর্মসূচি। কাঁথির সভা থেকে এর আগে আমরা শুনেছিলাম স্বয়ংসেবকদের ওপর পুষ্পবৃষ্টির আহ্বান জানান শুভেন্দু অধিকারী। আর তারপরই এই একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়েছে সংঘের তরফ থেকে, এমনই খবর সামনে আসছে। মৌমিতা চক্রবর্তী আমাদের আরো বিস্তারিত জানাবেন। মৌমিতা, সংঘের তরফ থেকে ভোট উপলক্ষে ঠিক কি কি কর্মসূচি নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? দেখো, একটু সংশোধন করে দিতে চাইবো, নির্বাচন উপলক্ষে এই কর্মসূচিগুলো কোনোটাই কিন্তু আরএসএস এর তরফ থেকে নেওয়া হচ্ছে না। আরএসএস এর জন্মশতবার্ষিকী এবং সেই 100 বছর উপলক্ষেই এই কর্মসূচিগুলো স্থির হয়েছিল এবং বছর ভোর সেই কর্মসূচি চলবে। মহালয়ার দিন অর্থাৎ আজকের দিন থেকে জাগরণ যাত্রা করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং জাগরণ যাত্রার মাধ্যমে তারা বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে জনসংযোগ করবেন। আরএসএস এমনিতেই তুমি জানো যে সেবামূলক কাজ করেন, সেই সেবামূলক কাজের একটি প্রতীক হিসাবে আজকের এই জাগরণ যাত্রা। নির্বাচনকে কেন্দ্র করে আরএসএস কখনো সরাসরি ময়দানে নামেনি, কিন্তু নির্বাচনের অনুঘটক হিসেবে তারা সবসময় কাজ করেছেন। 26-এর নির্বাচনের আগে অনুঘটক হিসেবে এবারেও তারা থাকছেন। কিন্তু এই জাগরণ যাত্রা, আজকের জাগরণ যাত্রা সম্পূর্ণ আরএসএস এর শতবর্ষকে মাথায় রেখে, যেহেতু মহালয়া মানে দেবী শক্তির আবেদন এবং দেবী শক্তি আসছেন, শুভ শক্তি আসছেন, সেই শুভ শক্তিকে সম্মান দিয়ে কিন্তু আজকের এই জাগরণ যাত্রা। অনেক ধন্যবাদ মৌমিতা তোমায়। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি, ভোটের আগে বাংলায় সক্রিয়তা বাড়াচ্ছে আরএসএস। সংঘের শতবর্ষ উপলক্ষে মহালয়া থেকেই শুরু হলো একগুচ্ছ ভোটমুখী কর্মসূচি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই নিয়ে কি বলছেন শুনুন। আজকে পৃথিবীর সবচেয়ে বড় সামাজিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পালিত হচ্ছে। গোটা ভারতবর্ষে স্বয়ংসেবক এবং শুভানুধ্যায়ীরা একত্রীকরণ হচ্ছে। আমরা যারা এই এত বড় বৃহৎ এবং সামাজিক এবং রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন, তাদের যে পথ সঞ্চালন হবে, যে রাস্তা দিয়ে যাবে, সবাই শঙ্খধ্বনি এবং পুষ্পবৃষ্টি করবেন স্বয়ংসেবকদের বা তাদের এই সঞ্চালনকে স্বাগত জানিয়ে। শুভেন্দু অধিকারী তার বক্তব্য আমরা শুনলাম। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া নেব। অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরূপ বাবু, সংঘের শতবর্ষ উপলক্ষে আজ সকাল থেকেই শুরু হলো একগুচ্ছ ভোটমুখী কর্মসূচি সংঘের। ভোটের আগে বাংলায় সক্রিয়তা বাড়ছে আরএসএস এর, কিভাবে দেখছেন? প্রথম কথা, আরএসএস বাংলা দখল করতে চায়, কিন্তু ওরা ব্রিটিশের হাত থেকে ভারতকে দখল মুক্ত করতে চায়। ওই জন্য আরএসএস এর হাতে কোনো স্বাধীনতা সংগ্রামী নেই যারা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিল। আর বাংলার সেই ঐতিহ্য রয়েছে, গৌরব রয়েছে। আরএসএস কোনো স্বাধীনতা সংগ্রামীকে জন্ম দেয়নি। দ্বিতীয়ত, আরএসএস এর এই উদ্যোগ প্রমাণ করলো যে এ রাজ্যে বিজেপির রাজ্য নেতৃত্ব কতটা অযোগ্য এবং অপদার্থ। এখন জানি না ওদের অন্তর্দলীয় কোন্দল আছে কিনা, যে বিজেপি রাজ্য সভাপতি এখন শ্রমিক ভট্টাচার্য, আগে ছিল সুকান্ত মজুমদার, তার জন্য শুভেন্দু অধিকারী ঘুরিয়ে এই বার্তা দেওয়ালেন কিনা আরএসএস কে দিয়ে যে বিজেপির নেতৃত্ব অপদার্থ, তাই তারা রাজ্য ক্ষমতা দখল করতে অক্ষম, তাই জন্য ব্যাকডোর দিয়ে আরএসএস কে নামতে হচ্ছে। তৃতীয়ত, আজকে মহালয়া, দেবী পক্ষের সূচনা, পিতৃপক্ষের অবসান। মহালয়া মানে মা দুর্গা মহিষাসুরমর্দিনী, আর এই বাংলার বুকে মা মমতা আছেন, যিনি মোদী সাহসুরমর্দিনী। রাজনৈতিকভাবে মোদী এবং অমিত শাহ এই দুই দস্যুরকেই একাধিকবার পরাজিত করেছেন। 26-এ আবারও বাংলার মোদী সাহসুরমর্দিনী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই বাংলার মানুষ থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।